من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذي فرض عليك القرآن لرادك إلى معاد قل ربي أعلم من جاء بالهدى ومن هو في ضلال مبين صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على একটু সাউন্ড দাও আলগা মাওলানা এরকম নয় প্রাণ খুলে জোরে সোরে মুহাব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه ये तेरी मेराज थी कि तू कलम तक पहुंचा और मेरी मेराजी है कि माई तेरे कदम तक पहुंचा সুতরাং সারা জীবন ইসলামের বিরুদ্ধে আন্দোলন করেছেন গোটা জীবন ইসলামকে কোরবানি দেওয়ার পরিকল্পনা নিয়েছেন মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় কথা বলে মিথ্যাকে সরিয়ে দিয়েছেন আনন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির মঞ্চে ছড়িয়ে মিষ্টি খেয়ে আনন্দ উৎসব করেছেন এখন আপনি মরে গেছেন লাশের জানাজা করে কোনো লাভ হবে না কুত্তার মতো পূজা কথা ঠিক করে বলে যাবে আমার ভাইরা লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার এটা হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় গবেষকেরা বলেছেন যারা যত লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার উচ্চারণ করবে তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি ততটাই কমবে এইজন্য আরো জোরে সরে হৃদয় সবটুকুন শক্তি দিয়ে আল্লাহর নামে স্মরণ দিয়ে এই মাঠে ভূমিকম্প বানায় দেন লিল্লাহে তাকবীর সুপ্রিয় বন্ধুগণ কথা বলতেছিলাম সৃষ্টি যার আইন চলবে তার কথাটা কে বলেছেন আল্লাহ রব্বুল আলামিন আরেকটা জানিয়ে দিলেন আল্লাহু তারাফতুন ফীহি মিন শাইইন ফাহকুমুহু ইলাল্লাহ তোমরা যত সমস্যায় পড়ো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন বলুন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন যত সমস্যা তোমরা পড়বে কোরআনের কাছে চলে আসবে আল্লাহর কাছে যাবে সেখান থেকে সিদ্ধান্ত নিতে হবে অন্য কোথাও সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নয় কোরআনের আরেকটি আয়াত আল্লাহ বলছে আমার যুবকেরা তরুণেরা যুবনেরা আমার পিতারা আমার মায়েরা
বলে সুন্দর হবে কথা। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিলেন, ইয়াকুলুনা খাল্লানা বিদাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ। কাফেররা প্রস্তাব দিল, আসো, রাসূলকে প্রস্তাব দিল, আসো আমরা আইন 50-50 করে ভাগ করে নিই। আপনারা দক্ষিণ চাঁদপুরের মানুষ, ভদ্র মানুষ, কিন্তু একই কথা বারবার আপনাদের বলতে হয়, কষ্ট। যারা দাঁড়িয়ে আছেন, কেন দাঁড়িয়ে আছেন? বসুন, কোরআনের মাহফিলে যতক্ষণ থাকবেন কোনো গুনাহ হবে না। কিন্তু যারা 4 স্টারে দাঁড়ানো আছেন, টেলিভিশন দেখছেন, তারা কোনো না কোনো গুনার সাথে জড়িয়ে আছেন, ঠিক নয় কি ভাই? এখন যারা দায়িত্বশীল আছেন, যে